প্রিয় ট্যাট পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমাদের ত্রিপুরাতে ট্যাট পেপার 2 পরীক্ষা হাতে গোনা আর কয়েকটা দিন বাকি, মাত্র 7টা দিন বাকি হাতে গোনা। তো এই 7 দিনই তোমাদের কিন্তু শেষ পর্যায়ের প্রস্তুতি হচ্ছে। তো তারপর কিন্তু তোমরা পরীক্ষা দিবা। তো এই পরীক্ষার মাঝে তোমাদের মনে কয়েকটা প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে যে আমি পরীক্ষার রুমে গিয়ে কোন সাবজেক্টটা আগে আনসার করুন, কোন সাবজেক্টটা আনসার করলে আমার লিগে ভালো হইব। এই নিয়ে কিন্তু নানাবিধ প্রশ্ন তোমাদের মধ্যে রয়েছে। আবার অনেকে কিন্তু প্রিপারেশন করতে করতে মনে মনে একটা প্রাথমিক পরিকল্পনা সাইরা নিয়েছে যে আমি এই সাবজেক্টটা পরীক্ষার রুমে আনসার করুন, এইভাবে আনসার করুন। ঠিক আছে, এই পরিকল্পনা করা কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটের দরকার। এই পরিকল্পনাটা করা প্রত্যেকটা ক্যান্ডিডেটের দরকার। আর সঠিক পরিকল্পনা ছাড়া কিন্তু কোনো কিছুই সাকসেস হয় না। ঠিক আছে, তো আমি আজকের ভিডিওতে আমি যে সময় ক্যান্ডিডেট ছিলাম সেই সময় আমি কোন সাবজেক্টটা আগে আনসার করছি, কিভাবে আনসার করছি, কিভাবে পরীক্ষাটা তোমরা দিছি, আমি সেই এক্সপিরিয়েন্সটা আমি তোমার সামনে শেয়ার করব। তো প্রত্যেকটা ক্যান্ডিডেটই যারা আমার ভিডিওটা দেখতেছো, তোমরা সবাই কিন্তু কিভাবে পরীক্ষা দিবা এই নিয়ে একটা প্রাথমিক পরিকল্পনা করে নিছো। তো তোমরা ওই পরিকল্পনাটারে বেটার করবার লিগে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, যাতে তোমরা পরিকল্পনা একটু বেটার হয়। তো তোমরা জানো যে এখন শেষ পর্যায়ের প্রস্তুতি চলতেছে। তো তোমরা কি করবা, পরীক্ষার রুমে যাইয়া আগে ওএমআরশিটটা ফিল আপ করবা খুব ভালোভাবে। নাম, রোল নাম্বার, এফিলিয়েশন নাম্বার যাই থাকে ওএমআরশিটটা খুব ভালোভাবে ফিল আপ করবা। ফিল আপ করার পর প্রশ্নের বুকলেটটা হাতে পাইবা। হাতে বুকলেটটার উপরে তোমাদের নাম টাম লিখতে হয়, এগুলো লিখবে, ফিল আপ করবা। তো তারপর বুকলেটটা ওপেন করবা। বুকলেটটা ওপেন করলে তোমরা কি করবা, তোমাদের বেস্ট যে প্রিপারেশন ওই সাবজেক্টটাকে আনসার করবা, যে সাবজেক্টটাতে তুমি কমফোর্টেবল বেস্ট। যে আমি যারা আর্টসের স্টুডেন্ট আছো, অনেকে সোশ্যাল সায়েন্সে বেস্ট, ঠিক আছে, কমফোর্টেবল, যে আমি সোশ্যাল সায়েন্সে কমফোর্টেবল, ওই সাবজেক্টটাকে আনসার করুন। অনেকে এরকম প্রিপারেশন করে রাখছো। তো আমি কমু এজ এ ক্যান্ডিডেট, তোমরা যারা ক্যান্ডিডেট আসো, তোমরা তোমাদের মনে মনেই একটা পরিকল্পনা আছে বা মনে মনেই যে প্রিপারেশন করছো, টেট পেপার 2 সিডিপি, ইবি, সিডিপি, টেট পেপার 2 সিডিপি, তারপর ইংলিশ, তারপর সোশ্যাল সায়েন্স, এরকম, তারপর তোমাদের ইংলিশ, ঠিক আছে, সিডিপি, ইংলিশ, সোশ্যাল সায়েন্স, এই যে সাবজেক্টগুলো আছে, তারপর তোমাদের বাংলা, ঠিক আছে। তো প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু এই সাবজেক্ট কিন্তু পড়ছো। তো সব সাবজেক্টই যে তোমার স্ট্রং এমন কোনো কথা না। কিছু কিছু সাবজেক্ট আছে ওই সাবজেক্টগুলোতে তোমরা উইক। যেমন টেট পেপার 2 ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ইংলিশে উইক একটু, ঠিক আছে। তো তোমার এক্সাম রুমে গিয়া উইক সাবজেক্টটাতে আগে টাচ করবা না। তোমরা চেষ্টা করবা তোমাদের কমফোর্ট সাবজেক্ট, মানে যে সাবজেক্টে তুমি কমফোর্টেবল, যে সাবজেক্টে তোমার বেস্ট প্রিপারেশন, ওই সাবজেক্টটা আগে আনসার করবা। ওই সাবজেক্টটা আগে আনসার করবা। কার্যকারিতাটা কি, ওই সাবজেক্টটা তুমি আগে আনসার করো। মনে করো আমি এজ এ টেট 2 ক্যান্ডিডেট, আমি গিয়া আগে আমি বাড়িতে প্ল্যান করে গেছি যে আমি আমার বেস্ট সাবজেক্ট হচ্ছে সোশ্যাল স্টাডিজ, আমি ওই সাবজেক্টে গিয়ে আগে আনসার করব। ঠিক আছে, ওই সোশ্যাল স্টাডিজের বুকলেটটা খোলার পর তুমি যখন সোশ্যাল স্টাডিজে চলে গেলে, তখন দেখবা সোশ্যাল স্টাডিজের প্রথম তোমার কিছু প্রশ্ন কমন পড়ে গেছে। ওই প্রশ্নটা কমন পড়ার কারণে তোমার মনোবলটা আরেকটু বাইরে যাবে, বাড়ার কারণে তোমার এক্সামটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা থাকবে, চান্স বেশি। কারণ যে কোনো কিছুরই মনে করো প্রথমটা ভালো হলে শেষটা কিন্তু ভালো হতে বাধ্য। তো প্রথমটা যদি ভালো কিছু প্রশ্ন কমন পড়ে গেলে আমরা মনোবলটা আরেকটু বাইরে থাকে যে না, প্রশ্নটা আমি পারি, ইসে আমি আনসার করতে পারবো। তো ওই কিছু প্রশ্ন কমন পড়লে ওই যে প্রশ্নগুলো কমন পড়বো তার কারণে তুমি তোমার মনোবল একটু বাইরে যাবে। বাকি যে প্রশ্নগুলো আছে তুমি পারো না, মান কমন, ওইগুলো দেখবা উত্তর তুমি জানো। ঠিক আছে, তো ওই কারণে আমি কমু যে তোমরা যে সাবজেক্ট আছে বেস্ট, যে আমি এই সাবজেক্টে বেস্ট, আমি এই সাবজেক্টের প্রিপারেশন খুব ভালো, ওই ভালো কমফোর্টেবল জোনের সাবজেক্টটা আগে আনসার করবা, তাহলে তোমরা লিগিয়া সুবিধা হইব। এটাই আমি কমু যারা টেট পেপার 2 ক্যান্ডিডেট আসো। তোমার যদি বাংলা বেস্ট, তুমি বাংলা আগে আনসার করো। তুমি এজ এ ক্যান্ডিডেট হিসেবে তুমি বুঝবা, তুমি ফিল করবা যে আমার এই সাবজেক্টে আমার প্রিপারেশন ভালো, এটা আমার বেস্ট, আমার মনে আইতাছে যে এই সাবজেক্টটা আনসার করলে ভালো হইব আগে। তো ওই রকম ভাবে একটা পরিকল্পনা কইরা নো যে আমি এই সাবজেক্টটা আগে আনসার করলে আমার ভালো হইব। তো এটাই আমি কমু যে সাবজেক্টে বেস্ট প্রিপারেশন, যে সাবজেক্ট, তো যে যে ক্যান্ডিডেট তোমার যে সাবজেক্টটা বেস্ট প্রিপারেশন, ওই সাবজেক্টটা তোমার কমফোর্টেবল সাবজেক্টটা তুমি আগে আনসার করবা, তাহলে তোমার লিগে পরীক্ষাটা ভালো হওয়ার চান্স থাকবো। আর যদি তুমি তোমার কি করো, আনকমন সাবজেক্টগুলো আগে ধরো, তো বেস্ট সাবজেক্ট যাই হইতে পারে, বাংলা হইতে পারে, সিডিবি হইতে পারে, ইংলিশ হইতে পারে, সোশ্যাল স্টাডিজ হইতে পারে, ঠিক আছে, যে কোনো সাবজেক্ট হতে পারে, তোমার বেস্ট সাবজেক্ট, কমফোর্টেবল সাবজেক্ট, ওইটা আগে আনসার করবো। আর যদি তোমার আনকমন সাবজেক্টগুলো আনসার করো, মনে করো তোমার এবার তুমি বেস্ট হচ্ছে সিডিপি, তুমি ধরছো ইংলিশে
প্রথম প্রশ্ন পাইছো ইংলিশ আনসার করে লাইছো, ইংলিশেই দেখতেছো তোমার প্রশ্নগুলো কমন পড়ছে না, প্রথম প্রশ্নগুলো কমন না পড়ার কারণে কি হতে পারে, তোমার এক্সামটা কিন্তু খারাপ হওয়ার চান্স থাকতে পারে। কারণ প্রথম প্রশ্নগুলো যদি কমন না পড়ে তাহলে দেখবা তোমার বাকি প্রশ্নগুলো পাড়া প্রশ্ন তোমার ভুল হইতে বাধ্য, মন খারাপ হয়ে যাবে। তো পরীক্ষাটা তোমার প্রথম প্রশ্নগুলো কমন পড়ছে না, বাকি প্রশ্নগুলো কমন পড়লো, অনেক সময় মনোবলটা ভেঙে যাওয়ার কারণে পরীক্ষাটা খারাপ হওয়ার চান্স থাকে। এই কারণে আমি কম যে কমফোর্টেবল সাবজেক্টটা আগে আনসার করো, তোমরা লিখে ভালো হইব, বেস্ট, বুঝছো? আর যার শুরু ভালো তার শেষ ভালো, এই কথাটা মনে রাখবে। তো শুরুটা ভালো হওয়া দরকার শেষটা ভালো হইতে গেলে, ঠিক আছে? তো এজ এ ক্যান্ডিডেট হিসেবে আমি আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করছি। তো পরীক্ষার রুমে ঢুকবা, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বা, প্রত্যেকটা প্রশ্ন যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু তোমরা আনসার করতে পারতো না। প্রশ্নটা তো পড়বোই, তো এই সাথে অপশনগুলো ভালো করে পড়বা। অনেক সময় দেখা যায় আমরা কমফোর্টেবল সাবজেক্ট আনসার করতে গিয়ে অতিরিক্ত কমন পড়ার কারণে আমরা পাড়া প্রশ্ন ভুল করে দিই, অতিরিক্ত এক্সাইটমেন্টের কারণে। তো ওই জিনিসটা যাতে না হয়, একটা পাড়া প্রশ্ন ভুল হওয়ার থেকে একটা না পাড়া প্রশ্ন আনসার করা ভালো। তো পাড়া প্রশ্নটা ভালোভাবে আনসার করবা, কোনো ধরাই মানে এক্সাম রুমে যাইবা, টেনশন নিবা না, নর্মাল এক্সাম দিতে আসো এটা ভাববা আমি নর্মাল এক্সাম দিতে আসি, যা পারি তাই আনসার করে দিলাম এজ এ ক্যান্ডিডেট হিসেবে, এইটুকু ভাববা। তো তোমরা লিখে বেস্ট হইব। তো আমি যেভাবে কইছি এইভাবে তোমরা নিজে নিজে একটা পরিকল্পনা করে নাও। আর সঠিক পরিকল্পনা ছাড়া কিন্তু কোনো প্ল্যানই বাস্তবায়িত হয় না, এটা তোমরা জানো। পরিকল্পনা করো, তুমি পরিকল্পনা ছাড়া হঠাৎ পরীক্ষা দিতে গেছো ভেজাল লেগেছে, একটা পরিকল্পনা করা দরকার যে আমি এইভাবে আনসার করুন, এইভাবে পড়ুন, প্রত্যেকটা প্রশ্ন এইভাবে পড়ুন, এই টাইম ম্যানেজমেন্ট সবকিছু। আর কিভাবে পরীক্ষার রুমে কি করবা এই নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করুন। আর প্রশ্নটা কেমন হইতে পারে এই নিয়েও আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করুন। তো প্রশ্ন অবভিয়াসলি মনে করো যেহেতু এত ক্যান্ডিডেট এত ইজি হইব করে আশা করা যায় না। কারণ টেট পেপারটার মধ্যে প্রায় 34,000 ক্যান্ডিডেট। তো এত ক্যান্ডিডেট মানে হিউজ ক্যান্ডিডেট, এর মাঝে প্রশ্নটা তো কিরকম হবে তোমরা নিজেরাই বুঝে নাও। তো ডরানোর কিছু নাই, পরীক্ষার রুমে যাও, বেস্ট সাবজেক্টটাকে টার্গেট করো, বেস্ট সাবজেক্টে টার্গেট কইরা আগে যাও। আমি আশা করি প্রত্যেকটা ক্যান্ডিডেট প্রিপারেশন ভালিব। এক্সাম কঠিন হইলেও এটা কিন্তু প্রশ্ন সোজাই ধরতে দিব। কারণ তুমি ওই জায়গায় আমরা প্রবলেমটা কি, আমরা টেনশন পড়ে যাবে, প্রশ্ন কমন পড়ছে টেনশনে পড়ে যাবে, টেনশনের কারণেই প্রশ্নটা কিন্তু আমরা নিজেরাই কঠিন বানাইলাই, যার কারণে প্রশ্ন পরীক্ষাটা খারাপ হইতে বাধ্য। তো কি করবা, বেস্ট সাবজেক্টটা আনসার করবা, আনসার করলে দেখবা কিছু প্রশ্ন কমন পড়ছে, ভালো লাগছে, মনোবলটা আর বাড়বো, এর লিগে পরীক্ষাটা ভালো হইতে কিন্তু চান্স বেশি। তো এই আসলেও তোমরা লিগে টেট পেপারটার একটা সাজেশন, আমার এক্সপিরিয়েন্সটা আমি কিন্তু এরকম প্রসেসটা ইউজ করছি, পরীক্ষার রুমে গেছি, আমি বাড়িতে প্ল্যান করে গেছি যে আমি আমার বেস্ট যে পারি সোশ্যাল স্টাডিজ, টেট পেপার টু আমি সোশ্যাল স্টাডিজ আগে আনসার করছি, যে সোশ্যাল স্টাডিজ আমার ব্রাঞ্চের সাবজেক্ট, এগুলো আমি পারি, হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল স্টাডি প্যাডাগজি, এগুলো আমার আয়ত্তে আছে। এগুলো আনসার করলে আমার পরীক্ষাটা ভালো হইতে বাধ্য। আমি সোশ্যাল স্টাডিজ আগে আনসার করছি, তারপরে আমি গেছি বাংলাতে, তারপরে গেছি সিডিপিতে, ঠিক আছে, লাস্টে ইংলিশটা ধরছি আমি, ঠিক আছে। অনেকে সোশ্যাল স্টাডিজের পর বাংলাতে না যে সিডিপিতে যাইতে পারো, আবার অনেকে বাংলাতে যাইতে পারো, যে তোমার উপর তুমি কি কোনটা আনসার করবা। তবে আমি কমো বাড়িতে একটা প্ল্যান করে যাও যে আমি এইভাবে পরীক্ষাটা দেবো, ওই প্ল্যানে পরীক্ষাটা প্রয়োগ করবা, ওই প্ল্যানের বাইরে একটু নড়চড় করবা না। তো প্ল্যান করে যাও, ওই প্ল্যানে কাজ করো, ঠিক আছে। আশা করি তোমরা প্রত্যেকটা ক্যান্ডিডেট পরীক্ষা ভালো হইব, ঠিক আছে। পরীক্ষার আর মাত্র হাতে গোনা 7টা দিন বাকি, ওই 7টা দিনই তোমরা লাইফের সর্বশ্রেষ্ঠ পড়া দাও, সর্বশ্রেষ্ঠ পড়া, যাতে ইয়াদগার হয়ে থাকে লাইফে যে আমি এই মুহূর্তে এই মোমেন্টে খুব লাইফের আমার শ্রেষ্ঠ পড়াটা পড়ছি আমি সারাটা লাইফ, যাতে ওই কথাটা তুমি বুক ফুলাইয়া আরো 10টা ক্যান্ডিডেটে করতে পারো। ওইভাবে প্রিপারেশনটা করো, ওই প্রিপারেশনটাই পরীক্ষাতে এক্সিকিউট করো, ভালোভাবে দাও, ঠিক আছে। তো দেখা হইব পরবর্তী অন্য একটা ভিডিওতে। তো এই ছিল আজকের ভিডিওটা।